লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ঋণের টাকা শোধ করতে না পেরে নিজের ৩ বছরের শিশুকন্যাকে বিক্রি করতে গিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন এক হতদরিদ্র কৃষক। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে উপজেলার সিন্দুন্না ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চরসিন্দুন্না গ্রামে। জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিতে চাষাবাদের জন্য ৫ লাখ টাকা সুদে ধার নিয়েছিলেন। কিন্তু সম্প্রতি বন্যা ও ঝড়ে তার সব ফসল বিনষ্ট হয়ে যায়। এতে করে একদিকে ফসলের ক্ষতি, অন্যদিকে ঋণের চাপে দিশেহারা হয়ে পড়েন তিনি। আমি ঋণ মানুষের কাছে অনেকগুলো করছি। এই ঋণগুলি আমি আবাদ করছিলাম, তো আবাদে আমি অনেক মার খেয়েছি। মার খাওয়ার কারণে আজকে আমার মেয়েকে আমি অনেক চিন্তা ভাবনা করে আমার মেয়েকে আমি বিক্রি দিতে যাচ্ছিলাম এবং দিছিলাম। দেন করি বাদাম গাছে, ভুট্টা গাছে, পেঁয়াজ গাছে, সবাই জানে, গ্রামের বাসীর লোক সবাই জানে। আমাদের ধরা খাইছে, ভুট্টা গাছ ছিল, পেঁয়াজ গাছে ধরা খাইছে, বাদাম গাছে এখন তাড়াতাড়ির পানি বানাতে হয়েছে। পরিস্থিতির চরম অবনতিতে হাবিবুর জলঢাকা এলাকার একটি ক্লিনিকে নিজের কিডনি বিক্রির চেষ্টা করেন, কিন্তু কিডনির দর কম হওয়ায় হতাশ হয়ে পড়েন তিনি। এমন সময় ওই ক্লিনিকেই এক ব্যক্তি তার মেয়েকে ৫ লাখ টাকায় কিনতে আগ্রহ প্রকাশ করেন। প্রাথমিকভাবে ৫০,০০০ টাকা বায়না নিয়ে মেয়েকে বিক্রির সিদ্ধান্তে রাজি হন হাবিবুর। আমি জলঢাকা থেকে আমি ডাক্তারের ওখানে কিন্তু কিডনি বেচে গেছিলাম। তো ওখানে জলঢাকায় কিডনি বিক্রি করে যা এই এক ডাক্তার বলছে ৩০,০০০ টাকা দিব, আর এক ডাক্তার বলছে আপনার চেয়ারম্যানের সই ছাড়া আমরা কিডনি নিতে পারবো না। তারপরে করলাম কি, ওখানে হয়তো কিছু লোক শুনছে, শোনার কারণে আমাকে এক লোক বলছে, ভাই আমি টাকা দেবো আপনাকে ৪-৫ লাখ, আমাকে আপনি বাচ্চাটা দিয়ে দেন। তা আমি গেছি নেন। তো আমি ওইখান থেকে কিন্তু ৫০,০০০ টাকা নিয়ে আসছিলাম। তবে সেই ব্যক্তি মেয়েটিকে যখন নিতে আসে, তখন হাবিবুরের স্ত্রী নূর নাহার বিষয়টি জানতে পেরে কন্যা দুলালীকে দিতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে সেই ব্যক্তি টাকা ফিরিয়ে নিয়ে সেখান থেকে চলে যান। বাচ্চা বিলিয়ে আসছিল, আসার পর কিন্তু বাচ্চাটা আমার বউ দেয় নাই, না দিয়ে টাকা আমি বাক্সের মধ্যে রাখি দিয়েছিলাম। বাক্স থেকে বার করে টাকা কিন্তু ওনাকে ফিরিয়ে দিছি। একটা বাচ্চা কিভাবে দিয়ে থাকবো? হাবিবুরের পরিবারে স্ত্রী, মা, 2 ছেলে ও 1 মেয়ে রয়েছে। দারিদ্র্য আর ঋণের বোঝা যেন তাদের জীবনের প্রতিটি মুহূর্তকে অসহ্য করে তুলেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সে তো অভাবী লোক, আমরা তো এখন দিতে পারি, সবাই অভাবী লোক সরে। হ্যাঁ, টাকা পয়সা তো আমরা অভাবী লোক, আমরা দিতে পারি না। 5 লক্ষ টাকা অনেক টাকা। এখন ভাই বাচ্চা বিক্রি করার মতো উনি পরিস্থিতি নিচ্ছে, মানে বাচ্চা বিক্রি করবে মানুষের টাকার চাপ সহ্য করে না পেয়া। এখন চরের লোক তো মনে করেন বানে বন্যায় আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে, ফসল তুলতে পারে নাই, আর মানুষ তো টাকা ছাড়তেছে না, যার কাছে ঋণ করছে, যার কারণে উনি বাচ্চাটাকে বিক্রি করতে চাচ্ছে। লসটা আবাদে করছে, যার কারণে মানুষের টাকার জন্য অনেক চাপ দিচ্ছে। সে তার নিজের কিডনি, মানে মানুষ ওনার ফ্যামিলিকে না জানে তার কিডনি বিক্রি করার জন্য গেছিল। আমরা গ্রামবাসী এটা জানার পরে আমরা বলছি যে আপনার মেয়েকে বিক্রি করার দরকার নাই, আমরা বিস্তারিত দেখবো।